ড্রামার শুরুতে আমরা একটা বাসকে দেখি, যার ভিতরে আমরা ওদের ফিমেল লিড রোজকে দেখতে পাই। ও তখন আমাদেরকে বলছিল ও একটা গ্রামে ওর দাদির সাথে থাকে, কিন্তু হঠাৎই সে অসুস্থ হয়ে পড়ে। আর এখন তার সার্জারির জন্য 10 লাখ টাকা প্রয়োজন। আর এজন্যই আমি আমার বাবার কাছে শহরে যাচ্ছি। তখনই বাসের ভিতরে হইচই শুরু হয়ে যায়। সেখানে কিছু লোক বলছিল একটা টেবিল পার্সন এখানে এসে পড়েছে, সবাই যেন সাবধানে থাকে। আর ওনার নাম জিয়াং। তখনই ওখানে আমাদের মেন লিড জিয়াং আসে। ওকে দেখে তো সবাই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু রোজ ওর কাছে যায়, কারণ ও অনেকটাই আঘাত পেয়েছিল। ও তোকে মেডিসিন লাগিয়ে দেয় আর বলে চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। জিয়াং তো রোজকে প্রথম দেখাই ভালো লেগে যায়, তাই ওকে নিজের কোলে বসায় আর ওকে বলে আজকে থেকে তুমি শুধুমাত্র আমার। অ্যান্ড ওকে কিস করে। রোজের তো এটা থেকে খুবই রাগ উঠে। ও বলে আমার হাজবেন্ড আছে, আর তুমি জানো না ও কতটা ডেঞ্জারাস। চিয়াং বলে ঠিক আছে, তোমার হাজবেন্ডের নামটা কি? রোজ তো এটা শুনে চিন্তায় পড়ে যায় যে ও এখন কার নাম বলবে। তখনই ওর ওই লোকদের কথা মনে পড়ে যারা ওই টেবিল পার্সনটার নাম বলছিল। এই জন্য ও বলে আমার হাজবেন্ডের নাম জিয়াং, আর তুমি তো জানোই উনি হচ্ছে এই শহরের টেবিল মাফিয়া, তাই আমার থেকে দূরে থাকো। তখনই ওখানে জিয়াং এর কার্ডটা আসে, যারা জিয়াংকে মিস্টার জিয়াং বলে ডাকছিল। এটা শুনে তো ও অবাক। ও তো ভয় পেয়ে ওখান থেকে পালাছিল, কিন্তু জিয়াং ওকে ধরে ফেলে। ও বলে ওয়াইফ। এটা শুনে রোজ বলে আমি তোমার কোনো ওয়াইফ না। জিয়াং বলে কিন্তু খুব জলদি হবে। এটা শুনে তো ওকে একটা থাপ্পড় মারে আর কোনোভাবে ওখান থেকে পালায়। এটা দেখে ওর অ্যাসিস্ট্যান্ট ওকে ধরতে যাচ্ছিল, কিন্তু জিয়াং ওকে আটকায়। ও বলে তোমরা তোমাদের ম্যাডামের সাথে এরকম বিহেভ করতে পারো না। অ্যাসিস্ট্যান্ট বলে কিন্তু উনি তো আপনাকে থাপ্পড় মেরেছে। ও বলে আমাকে মেরেছে, তোমাকে তো আর না, তাই আমি যা বলছি তুমি ওটাই করো। ওই সমস্ত ইনফরমেশন খুঁজে বের করো। অন্যদিকে আমরা রোজকে দেখি ও তোর বাবার বাড়িতে আসে। তখনও দেখে ওই সত্তর লিঞ্জি অনেক দামি দামি জামা কাপড় ট্রাই করছিল, কিন্তু রোজকে দেখে লিঞ্জি আর ওর মতো মোটেও খুশি হয় না। আসলে এই ছিল ওর সৎ মা। তখন ওই সৎ মা ওকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? ও বলে আমার দাদির সার্জারির জন্য টাকা লাগবে, ওটাই নিতে এসেছি। এটা শুনে তো ওই মহিলাকে মুখের উপরে না করে দেয় যে ওনাদের কাছে এখন কোনো টাকা নেই। তখন রোজ বলে আমি যতটুকু জানি যে গ্র্যান্ডপা মারা যাওয়ার আগে এই বাসাটা আমার মায়ের নামে লিখে গিয়েছিল, কিন্তু ওনার মারা যাওয়ার পর আমার বাবা আপনাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে আর আমাকে গ্রামে আমার দাদির কাছে পাঠিয়ে দিয়েছে। এখন আমি তার জন্য আপনার কাছে 10 লাখ টাকা চাই, আমার কোনো বাড়ি লাগবে না। যেটি শুনে আমার বাবা বলে ঠিক আছে আমি টাকা দিব তোমাকে, কিন্তু এখন আমার কোম্পানিতে কিছু প্রবলেম চলছে, তাই তুমি কিছুদিন এখানেই থাকো, একেবারে টাকা নিয়ে এখান থেকে চলে যাবে। এটি শুনে রোশন রুমে চলে যায়। তখন নিঞ্জার ওর মা বলে সত্যি তুমি ওকে এত টাকা দিয়ে দেবে? যেটা শুনে ওর বাবা বলে তোমরা পাগল নাকি, আমার এখন কোম্পানিতে অনেক প্রবলেম চলছে, তাই ভাবছি ওকে বিক্রি করে দেব, এজন্যই তো ওকে আমি এখানে থাকতে দিয়েছি। অন্যদিকে রোজকে দেখি ওকে তোর দাদি কল দিয়ে বলছিল তুমি ওখানে পৌঁছে গেছো, তোমার বাবা তোমার সাথে ভালো আচরণ করছে তো? ও বলে হ্যাঁ দাদি, উনি অনেক সুন্দরভাবে আমার ওয়েলকাম করেছে। এখন আমি কিছুদিন এখানেই থাকবো, তুমি আমার জন্য কোনো চিন্তা করো না। এই বড় কল কাট হওয়ার পর ভাবে যেহেতু আমি এখানে কিছুদিন থাকবো, তাহলে আমি একটা পার্ট টাইম জব করবো, যাতে বাড়তি কিছু টাকা ইনকাম করতে পারি। অন্যদিকে হানকে দেখি যেহেতু প্রে করছিল, তখন ওখানে ওর অ্যাসিস্ট্যান্ট আসে আর উনি ওকে রোজের সমস্ত ইনফরমেশন দেয়। উনি বলে রোজ এখন একটা হোটেলে জব করছে। এদিকে আমরা রোজকে দেখি ওই তো খুব কষ্টে জবটা খুঁজে পেয়েছে। ও তোর কাজ করছিল, তখন ওখানে হোটেলের ম্যানেজার আসে। উনি যখন জানতে পারে যে রোজ গ্রাম থেকে উঠে এসেছে, তখন উনি রোজকে অপমান করে শুরু করে দেয় যে এখানে তোমাদের মতো মেয়ে কাজ করতে পারবে না। এটা শুনে এখানে অনেকটা স্টাফ রোজের হয়ে কথা বলে যে ও কোথা থেকে এসেছে, এটা কেন আপনারা দেখছেন, ও
ও তো খুবই ভালো কাজ করছে, কিন্তু ম্যানেজারটা তারপর ওকে অপমান করে। এটা শুনে রোজ তো আর চুপ থাকে না। ও বলে, কেন গ্রামের লোকেরা এখানে কেন কাজ করতে পারবে না? ওরা কি মানুষ না? ওরাও আপনার থেকে অনেক বেশি শিক্ষিত। এটা শুনে তো উনি রেগে যায় আর ওকে একটা ধাক্কা মারে। তখনই ওখানে চিয়াং আসে আর ওকে ধরে ফেলে। ও বলে, কি তুমি আমাকে দেখা মাত্রই আবার আমার কোলে এসে পড়লে? তখনই ওই সমস্ত গার্ডকে সম্মান করে আর লেডি বস বলে ডাকে। যেটা শুনে তো ওখানে সবাই অবাক যে একে কেন লেডি বস বলে ডাকছে। তখন জিয়ানুকে জিজ্ঞাসা করে, এরা কি তোমাকে বুলি করছে? তুমি আমাকে আগে বলনি কেন? আর তুমি এদেরকে জানাওনি কেন যে আমি তোমার হাজবেন্ড আর এই শহরের বড় মাফিয়া? এরপর ওর অ্যাসিস্ট্যান্টকে বলে ওই ম্যানেজারকে একটা শিক্ষা দিতে। এটা শুনে তো ওর অ্যাসিস্ট্যান্ট ওই মেয়েটাকে একটা শিক্ষা দেয়, যেটা দেখে বাকি স্টাফরা তো ভয় পেয়ে রোজের কাছে মাপ যায়। তখন ওখানে হোটেলের মালিক আসে, সে তো জিয়াংকে দেখে খুবই ভয় পেয়ে যায়। তখন ও রোজকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু বলে আমার এখনো কাজ আছে, আমি যেতে পারবো না। এটা শুনে তো ওর অ্যাসিস্ট্যান্টকে একটা ইশারা করে। তখন ওর অ্যাসিস্ট্যান্ট হোটেলের মালিককে কিছু কল দেয়। উনি তো এটা দেখে হোটেলটা চিয়াংয়ের নামে লিখে দেয়, কিন্তু ও তো সবকিছু রোজের নামে লিখে দেয়। ও বলে, আজকে থেকে তুমি এই হোটেলের বস। রোজ তো এটা দেখে অবাক, ও তো এটা নিতে চাচ্ছিল না। তখন জিয়াং বলে, আমি চাই আমার রুমেন অন্যের হয়ে কাজ না করুক, আর তোমার যদি এতই কাজ করতে মন চায় তাহলে আমি তোমাকে আর একটা কোম্পানি তোমার নামে লিখে দেব। কিন্তু রোজ তো তারপরও মানতে চায় না। এটা দেখে ও বলে, ঠিক আছে তুমি আমাকে বিয়ে করে নাও, তাহলে তো সবকিছু তোমার হয়ে যাবে আর তোমার ইউজ করতে কোনো প্রবলেম হবে না। রোজ বলে, তুমি এসব কি বলছো? আমরা দুইজন দুইজনকে চিনি না, তাহলে কিভাবে বিয়ে করব? ও বলে, ঠিক আছে, তাহলে আগে আমরা পরিচিত হই। আমার নাম জিয়াং আর এই শহরের 90% প্রপার্টি আমার আন্ডারে। রোজ বলে, তুমি একটা পাগল। আর ও ওখান থেকে আবারও পালাচ্ছিল, কিন্তু জিয়াং ওকে জোর করে কোলে তোলার বাসায় নিয়ে আসে। রোজ বলে, তুমি কি করতে চাও? ও বলে, তুমি তো আমাকে জানতে চাও, তো আমি ওটাই করছি। এরপর ওর হাত দিয়ে ওর বডি টাচ করাই আর ওকে ফোর্সলি কিস করে। ও বলে, আমার হেলথ কন্ডিশন অনেক ভালো আর হার্ট 1.9, তাই তোমার কোনো চিন্তা নাই আমাকে নিয়ে। আর আজকে থেকে আমি শুধুমাত্র তোমার, তুমি আমার সাথে যা মন চায় ওটাই করতে পারো। রোজ বলে, আমি তারপরে তোমাকে বিয়ে করবো না, প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। চিয়াং বলে, তোমার দাদি তো অসুস্থ আর ওনার সার্জারির জন্য তোমার অনেক টাকার প্রয়োজন, তাই তোমার উচিত আমাকে বিয়ে করে নেওয়া, কারণ আমার কাছে প্রচুর টাকা আছে। রোজ বলে, তার মানে তুমি আমার ব্যাপারে সব খোঁজ নিয়ে নিয়েছো? কিন্তু আমি তোমাকে আবার বলি, আমার তোমার মতো লোকদের মোটেও পছন্দ না। ও বলে, তুমি এখনো ছোট আর এই জন্যই তুমি সঠিক মানুষকে চিনতে পারছো না। এরপর ও আবার ওকে কিস করে। তখন রোজ বলে, আমার বয়ফ্রেন্ড আছে। যেটা শুনে তো ও থেমে যায়। ও বলে, যত জলদি তুমি ওর সাথে ব্রেকআপ করবে, আর নাই কিন্তু ভালো হবে না। রোজ তো এটা শুনে ওখান থেকে চলে যায়। তখন ও একটা ছেলের সাথে ধাক্কা খায়, যে ছিল ওর বয়ফ্রেন্ড রিয়ান। ও রোজকে বলছিল, তুমি আমাকে আগে বলনি কেন যে দাদি অসুস্থ আর তোমার টাকার প্রয়োজন? এইবার ওকে কার্ড দেয়। রোজ তো এটা দেখে খুশি হয়ে যায় যে ওর জীবনে খুব ভালো একটা লাইফ প্ল্যানার পেয়েছে। আসলে ও আর রিয়ান ছোটবেলা থেকেই ফ্রেন্ড। ও সবসময় রোজকে হেল্প করতো। তখন রিয়ান ওকে বিয়ের জন্য প্রপোজ করে। এটা দেখে তো রোজ ওকে হ্যাঁ বলে দেয়। রিয়ান এটা দেখে বলে, আমরা গ্রামে ফিরে বিয়ে করে নিব। ও বলে, না, আমরা কালকে বিয়ে করব। রিয়ান তো এটা শুনে রাজি হয়ে যায়। এরপর ওরা স্কুটি নিয়ে ওখান থেকে যাচ্ছিল। তখন রিয়ান একটা কার দেখে বলে, এটা খুবই এক্সপেন্সিভ, আমি আমার পুরো জীবনে এমন একটা কার কিনতে পারবো না। কিন্তু রোজ তো কারের ভিতরে জিয়াংকে দেখতে পায়। এটা দেখে ও জলদি নিজেকে লুকিয়ে নেয়। তখন জিয়ানোর ফোনে মিলার টাকা পাঠায়। এটা দেখে ও তো অবাক। জিয়াং তখন ওকে মেসেজ দিয়ে বলে, আমার রোমেন এমন একটা স্কুটিতে চড়ুক, এটা আমি চাই না। এই টাকা দিয়ে তুমি একটা নিউ কার কিনবে। রোজের তো এটা দেখে রাগ উঠে আর ও রিয়ানকে বলে,
তাড়াতাড়ি ওকে এখান থেকে নিয়ে যেতে। এটা দেখে চিয়াং এর অ্যাসিস্ট্যান্ট ওকে বলে, আমার তো মনে হয় ম্যাডাম আপনাকে মোটেও পছন্দ করে না, তাই আপনার উচিত ওনার পিছু ছেড়ে দেওয়া। চিয়াং তো এটা মানতে চায় না। ও বলে আমি ওকে বিয়ে করব, আর এটা কালকেই করব। আর এদিকে রিয়াং তো রোজকে নিয়ে ওদের বাসায় আসে। তখন ওখানে আমরা একটা পুরো লোককে দেখতে পাই। আসলে এই লোকটার সাথে রোজের বাবা রোজের বিয়ে দেওয়ার প্ল্যান করেছে। তখন রিয়ান রোজের বাবাকে বলে যে আমি কালকেই ওকে বিয়ে করব। সেটা শুনে ওর বাবা তাদের বিয়ের জন্য উইশ করে। তখন আমরা দেখি লিনজি তো চুপি চুপি রিয়ানের হাত ধরছিল। এটা আবার রোজও দেখে ফেলে। পরের দিন আমরা ওদের ওয়েডিং দেখি, কিন্তু দেখে রিয়ানের জায়গায় তো ওই লোকটা মানে মিস্টার চ্যাং আসে। সেটা দেখে তো ও একদমই অবাক। তখন ওর সৎমা বলে আজকে তোমার এর সাথে বিয়ে হবে। লিনজি বলে তোমাদের দুজনকে কিন্তু ভালোই লাগবে। ও তো এটা শুনে রেগে যায়। ও বলে আমি বিয়ে করলে শুধুমাত্র রিয়ানকেই করব। ও তো রিয়ানকে কল দিয়েছিল, কিন্তু ওর ফোন ধরছিল না। এটা দেখে ওকে খুঁজতে যাচ্ছিল, বাট তখনই লিনজি ওকে পিছন দিয়ে আঘাত করে। ওর বাবা বলে তুমি কি ভেবেছিলে আমি টাকা দেওয়ার জন্য তোমাকে এখানে রেখেছি? আমি তো তোমাকে বিক্রি করার জন্য এখানে রেখেছি। তখন ওর সৎ মা বলে মিস্টার চ্যাং তোমার জন্য আমাদেরকে 3 মিলিয়ন টাকা দিয়েছে, তাই তোমাকে ওনাকে বিয়ে করতে হবে। রোজের বাবাকে বলে তুমি এটা আমার সাথে কিভাবে করতে পারলে? আমি তো তোমার নিজের মেয়ে। ওর বাবা বলে আমার মেয়ে শুধুমাত্র একটাই, তা হলো লিনজি। এরপর ওনারা তোকে জোর করে মিস্টার চ্যাং এর সাথে বিয়ে দিতে চাচ্ছিল। এদিকে চিয়াং তো এটা শুনে তাড়াতাড়ি ওখানে আসছিল। তখনই রাস্তায় ট্রাফিক জ্যামে আটকা পড়ে যায়। এটা দেখে ও জলদি একটা ছেলের কাছ থেকে বাইক ছিনিয়ে নেয় আর ওখান থেকে চলে যায়। তখন ওর অ্যাসিস্ট্যান্ট ওই ছেলেটাকে এর জন্য টাকা দেয়। সেটা দেখে ওই ছেলেটা তো একদমই অবাক। ও বলে একটা বাইকের বিনিময়ে এত টাকা? এদিকে ওরা তোকে জোর করে বিয়ে পড়েছিল। তখনই ওখানে চিয়াং এর এন্ট্রি হয়। সেটা দেখে সবাই তো অবাক যে উনি এখানে কি করছে। এদিকে লিনজি তো প্রথম দেখায় চিয়াং এর উপরে ক্রাশ খেয়ে যায়। তখন ওর সৎমা বলে হয়তো মিস্টার চ্যাং এর বিয়ের জন্য ওয়েলকাম জানাতে এসেছে। এটা শুনে তো মিস্টার চ্যাং ওর কাছে যায়। তখন চিয়াং ওনাকে একটা থাপ্পড় মারে আর ও রোজের কাছে যায়। সেটা দেখে ওর বাবা বলে তুমি আমার মেয়ের কাছে কেন যাচ্ছ? ওর সাথে তোমার কি সম্পর্ক? এটা শুনে চিয়াং বলে তুমি এখন ওনাদেরকে জানাওনি আমি তোমার কি হই? তখন রোজ বলে চিয়াং হচ্ছে আমার হাজবেন্ড। এটা শুনে তো এটা সবাই অবাক। রোজ ওখান থেকে চলে যাচ্ছিল। এটা দেখে ওকে আটকায় আর বলে কোথাও যাবে না তুমি। এরপর সবাইকে ভয় দেখায়। কত বড় সাহস আমার ওয়াইফকে বুলি করার। আজকে একটাকে ছাড়বো না আমি। যেটা শুনে মিস্টার চ্যাং তো ওর কাছে মাপ চাই যে আমি জানতাম না রোজ আপনার ওয়াইফ। এরা তো আমাকে মিথ্যা বলে আমার কাছ থেকে টাকা নিয়ে ওকে আমার কাছে বিক্রি করেছে। ওর বাবা এটা শুনে বলে উনি মিথ্যা বলছে, ও আমার মেয়ে হয়, ওর সাথে আমি এটা করতে পারি না। তখন জিয়াং রোজকে বলে তোমাকে যারা বুলি করেছে সবাইকে তুমি নিজ হাতে পানিশমেন্ট দেবে, আমি তোমার পাশে আছি। এটা শুনে আর বাবা বলে তুমি এটা করতে পারো না, আমি তোমার বাবা হই। ও বলে তুমি তো কিছুক্ষণ আগে বলেছিলে যে আমি তোমার কেউ না, তোমার তো শুধুমাত্র একটাই মেয়ে। এরপর সবাইকে পানিশমেন্ট দেয়। তখন জিয়াংকে বলে এবার তোমার পানিশমেন্টের পালা। কত বড় সাহস তোমার আমাকে চাই রিয়াকে বিয়ে করা। এরপর ওকে আবারও কিস করে। ও বলে তুমি শুধুমাত্র আমার, আর আজকে আমি তোমাকে পুরোপুরি আমার করে নিব। এরপর ওকে বিয়ের জন্য রেডি করায়। তখন রোজ ওকে বলে আজকে হেল্প করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি একটা গ্রামের মেয়ে আর আপনি এই শহরের রিচ একটা পার্সন, তো আপনার সাথে আমাকে কিছুতেই চাই না। ও বলে এটা নিয়ে তোমার এত চিন্তা করা লাগবে না, তুমিও আজকে থেকে রিচ হয়ে যাবে। রোজ বলে কিন্তু আপনি বুঝতে পারছেন না। ও বলে চুপ থাকো, এটাই তোমার জন্য ভালো হবে। এরপর ওদের বিয়ে শুরু হয়। তখনই রোজ অসুস্থ হওয়ার নাটক করে। এটা দেখে ওকে কোলে তুলে বাসায় নিয়ে আসে আর বিয়েটা ওখানেই থেমে যায়। ডক্টর বলে ওনার বেশি চিন্তার কারণে এমনটা হয়েছে, আমি যে ওষুধগুলো দিয়েছি
ওগুলো খেলেই মানে ঠিক হয়ে যাবে। চিয়াং বলে, তুমি ঠিক হলেই আমরা আবার বিয়েটা কন্টিনিউ করব। তখন ওর কাছে একটা ফোন আসে, যার কারণে ও ওখান থেকে চলে যায়। এটা দেখে রোজ বলে, এখনই সঠিক টাইম এখান থেকে পালানোর। তখন ওর কাছ থেকে গ্রাম থেকে একটা লোক ফোন দেয়, যে বলছিল ওর দাদি অজ্ঞান হয়ে গেছে। এদিকে চিয়াং যখন রুমে আসে, ও তোকে কোথাও দেখতে পায় না। এটা দেখে ও তো খুবই রেগে যায়, যে ওর কত বড় সাহস, ও আবারও আমার কাছ থেকে পালিয়েছে। তখন ওর অ্যাসিস্ট্যান্টকে ওকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে বলে। এদিকে ও তোর দাদির কাছে আসে, ও ওনাকে বলে, চলো দাদি, আমি তোমাকে নিয়ে হসপিটালে যাব। এটা শুনে উনি বলে, না এখন আমি ঠিক আছি, ফালতু টাকা খরচ করার কোনো দরকার নেই। তখন ওখানে আমরা লিনজি আর ওর মাকে দেখি, যারা রোজের উপরে লেগে ওর দাদিকে মারতে আসছিল। কিন্তু ওরা তো রোজকে এখানে দেখে একদমই অবাক। দাদি তো ওদেরকে দেখে খুবই রেগে যায়। তখন গ্রামের লোকরা জানতে পারে যে এই মহিলাটার জন্যই রোজের বাবা ওর মাকে ছেড়ে দিয়েছে। এটা শুনে তো গ্রামের লোকরা ওদের উপরে রেগে যায়। এটা দেখে ওই মা সবার কাছে মাপ চাওয়ার অ্যাক্টিং করে, আর বলে এখন তো রোজ এই শহরের লিস্টম্যান মানে মিস্টার চিয়াং এর ওয়াইফ হতে যাচ্ছে। এটা শুনে দাদি বলে, ওরা সব কি বলছে, তুমি কাকে বিয়ে করবে? তুমি ভুলে যাবে না আমি রিয়ানকে তোমার জন্য চুজ করেছি, তাই ওকে তোমাকে বিয়ে করতে হবে। গ্রামের লোকরা বলে, এই মিস্টার চিয়াংকে। তখন লিনজি সবাইকে বলে যে উনি হচ্ছে এই শহরের মাফিয়া, যে মানুষকে মারতে একবারও ভাবে না। এটা শুনে তো ওরা ভয় পেয়ে যায়। দাদি তো এটা শুনে আগে ভুল বুঝে। উনি বলে, তার মানে তুমি টাকার জন্য ওই লোকটাকে বিয়ে করতে চাও? দেখো আমি এভাবে বাঁচতে চাই না। যেটা শুনে ও বলে, দাদি তুমি আমাকে ভুল বুঝছো, তুমি ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই, তাই আমি তোমাকে কিছুতেই মরতে দেব না। তখনই ওখানে একটা লোক আসে, যে সবাইকে বলছিল আমাদের গ্রামে কেউ অনেকগুলো এসে এনেছে, ওগুলো ফ্রিতে দিবে বলে। এটা শুনে তো সবাই বাইরে যায়। রোজ তো জিয়ানকে এখানে দেখে একদমই অবাক। তখন গ্রামের হেড বলে যে মিস্টার জিয়াং এগুলো আমাদেরকে ফ্রিতে দিয়েছে। তখন জিয়াং বলে, আমি এই গ্রামে 5 মিলিয়ন টাকা ইনভেস্ট করতে চাই। যেটা শুনে তো গ্রামের লোকরা অনেক খুশি হয়। আর লিনজি আর ওর মাকে বলে, আপনারা তো বলেছিলেন রোজের বয়ফ্রেন্ড অনেক খারাপ, কিন্তু না, এ তো খুবই ভালো একটা মানুষ। তখন জিয়াং দাদির কাছে আসে, ওকে বলে যে আমি রোজকে পছন্দ করি আর ওকে বিয়ে করতে চাই। রোজ এটা শুনে বলে, প্লিজ তুমি থামো। তখন দাদি তো অ্যাসিস্ট্যান্টকে দেখে ভয় পেয়ে যায়। এটা দেখে ওর অ্যাসিস্ট্যান্টকে হেসে ওর দাদির সাথে কথা বলতে বলে। আর অ্যাসিস্ট্যান্ট তো জিয়াং এর কথা মতো দাদির সাথে হেসে কথা বলে। দাদির তো এখানে জিয়াংকে খুবই ভালো লাগে, তাই উনি ওকে বাসার ভিতরে নিয়ে আসে। উনি তো ওর জন্য পানি আনতে যায়। তখন ও রোজকে ওর কাছে টেনে নেয়। রোজ এটা দেখে বলে, দাদি দেখে ফেলবে, তুমি এসব কি করছো?